প্রতিদিনই আমার কাছে মা দিবস। মাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু কখনোই আম্মুকে বলা হয় না যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি। বরঞ্চ আম্মুর সাথে সবথেকে বেশি অভিমান করি, সবথেকে বেশি ঝগড়া করি আম্মুর সাথে। প্রতিদিনই কিছু না কিছু চুন থেকে নুন খুঁজলেই আম্মুর সাথে ঝগড়া হয়। কিন্তু মা তো মা কিন্তু কখনো রাগ করে থাকে না। ওই পরের দিন আমি রাগ করে থাকি, আম্মু এসে কিন্তু আমার রাগটা ভাঙায়। তো আম্মুকে মা দিবসে বলতে চাই, আম্মু তোমাকে অনেক অনেক ভালোবাসি। কখনো বলতে পারি না তোমাকে, অনেক বেয়াদবি করি তোমার সাথে, অনেক অন্যায় করি, প্লিজ আমাকে মাফ করে দিও, কিন্তু আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাসি। শিলা, হ্যাঁ, আপনার আবেগের উপর শ্রদ্ধা রেখে বলছি, আপনি যেভাবে আপনার মাকে স্মরণ করলেন, আপনার কি ইচ্ছা করে যে আপনার সন্তানও ঠিক সেমভাবে আপনার উপর এই আবেগটা উছলে দিবে ভবিষ্যতে? অবশ্যই প্রতিটা মাই চায় তার সন্তানরা তাকে ভালোবাসুক, প্রতিটা মাই চায় সন্তানরা তাদের কথা শুনুক, সন্তানরা তাদের বাধ্য সন্তান হোক। কিন্তু জানি না কার ভাগ্যে কেমন আছে। আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসি, আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই আমার যতদিন জীবন আছে আমার মাকে আমি আগলে রাখবো। আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে, কিন্তু আমার মাই আমার সব। তো আম্মুর সাথে অনেক অভিমান হয়, মাঝে মাঝে আম্মু মানে আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়, আবার আমাকে ভালোবেসে আবার আমাকে আগলে রাখে। মা তো তো মাঝে মাঝে আমিও ফিল করি আমি যখন মা হব তখন কি আমার সন্তানরা আমার সাথে এরকম করবে। তখন আম্মু বলে যে যখন মা হবি তখন বুঝতে পারবি যে মা কী জিনিস। তো মাঝে মাঝে অন্যায় করি, ভুল করি, আবার রিয়েলাইজ করি, কিন্তু আম্মুকে সরি বলতে পারি না কখনো। আম্মুর সামনে যাই লজ্জা লাগে, যে একবার ভাবি যে আম্মুকে সরি বলবো, যে গিয়ে বলবো যে আচ্ছা আম্মু ভুল হয়েছে, অনেক চিল্লাচিল্লি করছি, তোমার সাথে রাগারাগি করছি, মাফ করে দিও। আবার গিয়ে দরজার সামনে থেকে আবার রাগ করে আবার চলে আসি। তো আর বলা হয় না। আজকে সব সাংবাদিক ভাইরা আছেন, সবার সামনে আমার মাকে সরি বলছি। আম্মু হয়তো বা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে। আম্মু তোমাকে মানে অনেক মাঝে মাঝে কষ্ট দিয়ে কথা বলি, আম্মু আম রিয়েলি রিয়েলি সরি। কোরবানির ঈদ স্পেশাল একটা ডে, কিভাবে কাটে এবং এবার কিভাবে কাটে, ভাইয়ার সঙ্গে কোনো প্ল্যান আছে? হ্যাঁ, কুরবানি ঈদে তো আমি কুরবানি দেই, এবারও কুরবানি হাটে যাব, কুরবানি দিব। আর আমার শ্বশুরবাড়িতেও কুরবানি দেওয়া হয়। সাজিলদের কুরবানির গরু থাকে আলাদা, আমাদের কুরবানির গরু থাকে আলাদা। তো প্ল্যান তো থাকে। এখন আগে তো গিয়ে একটা গরু কিনতাম, এখন দুইটা গরু কিনতে হয়। আর স্পেশাল কোনো আইটেম যেটা ঈদের সময় আপনি রান্না করতে চান এবং ভাইয়াকে খাওয়াতে চান? স্পেশাল আইটেম তো অবশ্য গরুর মাংস। আমি নিজে রান্না করতে এর আগে রান্না পারতাম না, এখন রিসেন্ট রান্না শিখেছি আমি। তো এখন আমি টুকটাক মাঝে মাঝে বিফ রান্না করি, চিকেন রান্না করি, তারপর হচ্ছে ইলিশ মাছ ভুনা করি, মাঝে মাঝে আমি রান্না করার ট্রাই করি। সো আমি গরু মাংসটা একবার রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। গরুর মাংস রান্না করে খাওয়াবো। টিজারটা তো চমৎকার, কি যেন গ্যাংস্টার, রাইট? রকিস্টার, আচ্ছা। রকিস্টার টিজারটা আমার কাছে চমৎকার লেগেছে। শাকিব খানকে তো দুর্দান্ত লেগেছে, একদম ডিফারেন্ট মনে হয়েছিল যে আবার সেই ইয়াং শাকিব খান চলে এসেছে। তো আমার ইচ্ছা আছে এই ছবিটা আমি হলে গিয়ে দেখব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।